আমাদের একটা টেস্ট হবে। একটা অলরেডি টেস্ট হয়ে গেছে, স্ক্যান রিপোর্টটা আমাদেরকে আমার ভেতর আরেকটা প্রাণ আছে। তো এটা খুব একটা ইমোশনাল মোমেন্ট ছিল আমার জন্য। পড়ে পড়ে দেখতে বলেছে, কারণ ইন্টারনেটে যে যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো ঠিকঠাক নাও হতে পারিনি, কিন্তু যখন চোখে প্রথম দেখলাম সেই ফিলিংসটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সত্যি। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আলো, আর আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি একটু নার্ভাসই আছি, প্রথম যেহেতু স্ক্যান। এখন বাজে 1টা মতো, আর 2টোর সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে। তো তাড়াতাড়ি চলুন, যাব। আর যদি দেখানো সম্ভব হয় তাহলে দেখাতে পারবো। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমার ফার্স্ট স্ক্যানের জন্য আজকে যাচ্ছি। তো এখন বাজে 1টা, আর আমাদের 2টোই অ্যাপয়েন্টমেন্ট আছে। এখান থেকে যেতে একটু সময় লাগবে, কারণ মুখে এতটা জোয়ান ভরেছি, কারণ আমার সবকিছুতে এখন গা গোলাচ্ছে একটু। তো চলুন গিয়ে পরে দেখাচ্ছি। যদি দেখাতে পারি তাহলে দেখাবো, না হলে চেষ্টা করবো একটা ভিডিও নেওয়ার, যদি করতে দেয় ওরা, যদি পারমিশন দেয়। তো আজকে ফার্স্ট স্ক্যান, আমি একটু নার্ভাস আছি প্রথমে। আমরা বেরিয়েই পড়েছি, অর্ধেক রাস্তা প্রায় চলেই এসেছি। এত সুন্দর একটা ওয়েদার, ভাবলাম আপনাদেরও দেখাই। বাইরে এরকম ঝলমলে রোদ হলেও কিন্তু খুব সুন্দর একটা মৃদু হাওয়া বইছে। মোট কথা একদমই গরম নেই। আর আমি আজ প্রায় বহুদিন পর বাড়ি থেকে বের হলাম, কারণ বাড়ি থেকে বাইরে যেতেই পারি না এখন। বাইরে বেরোলেই কেমন একটা বাজে গন্ধ লাগে সব সময়। আর আমি না খুব বেশি এখন একটা হাঁটতেও পারি না, হাঁটলে কেমনই একটা প্যালপিটেশনও শুরু হয়ে যায়। তো আগের বার যে জায়গাটাতে ব্লাড টেস্টের জন্য ডাকা হয়েছিল আমাদেরকে, তো এটাও সেমই জায়গা, হয়তো অন্য বিল্ডিং এ আমাদের ডক্টর থাকবে। এই দেখুন, আমরা চলেই এসেছি। ওই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওখানেই যেতে হবে আমাদের। পার্কিং খুঁজতে খুঁজতে প্রায় দেরি হয়ে গেছিল অনেকটাই। ভাগ্যের সাথে একটু সময় নিয়ে এসেছিলাম, এই জন্য আমার হাজবেন্ডও বলে যেখানেই যাওয়ার আগে একটু সময় নিয়ে যেতে হয়। আমার যেতে যেতে না খুব নার্ভাস লাগছিল। আমি খুশিও ছিলাম, কিন্তু খুব ভয়ও লাগছিল। আগে কখনো এরকম সিচুয়েশন ফেস করিনি, তাই হয়তো। তো রিসেপশনে জিজ্ঞেস করায় ওনারা বললেন অনলাইনে এখানে সবকিছু ফিল করতে হবে, তারপর সময় অনুযায়ী আমাদের ওরা ডেকে নেবে। তো কিছুক্ষণ পরে আমাদের স্ক্যানের জন্য ডেকে নেওয়া হয়েছিল, আর তারপর এই যে পিচ গাউনটা পরতে বলা হয়েছিল, এবং এটা পরেই আমার স্ক্যানটা হয়েছিল। সত্যি বলতে আমি আজ কেঁদেই ফেলেছিলাম যখন বেবিটাকে প্রথমবার দেখতে পেলাম আর তার হার্টবিটটা শুনতে পেলাম। একটা অদ্ভুত ব্যাপার, আমার মধ্যে যে একটা ছোট্ট প্রাণ এইভাবে বেড়ে চলেছে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। এখানে আরেকটু অপেক্ষা করতে বলা হয়েছিল আমাদের, কারণ আমাদের গাইনি তখনও আসে। তো আমরা তারপর বাড়ি চলে গিয়েছিলাম গাইনির সাথে দেখা করে। তো আমরা এই মাত্র বাড়ি ফিরলাম, এখন 3:40 মতো বাজে। সকালবেলা ব্রেকফাস্ট করে গেছি, আর কিছু খাওয়া দাওয়া সেরকম হয়নি, কারণ সময় হয়নি, আমাদের 1টার সময় বেরোনোর ছিল। তো আজকে আমাদের জন্য খুব ইমোশনাল একটা দিন ছিল। প্রথমে তো আমাদের স্ক্যান হলো, মানে এটা প্রথম স্ক্যান ছিল আমার। আর এই স্ক্যানটাতে আমরা আমাদের মানে বেবিকে প্রথম দেখতে পেয়েছি। এই যে প্রথম ছবি, খুবই ইমোশনাল একটা সময় ছিল। এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা আমার জন্য মানে একটা ভালো মোমেন্ট ছিল। আমার চোখ দিয়ে নিজেই জল বেরিয়ে গেছে। আমি জানতাম যে প্রেগনেন্ট, বাট এটা দেখার পর মনে হচ্ছে না, হয়তো সত্যি আমার ভেতর আরেকটা প্রাণ আছে। তো এটা খুব একটা ইমোশনাল মোমেন্ট ছিল আমার জন্য। তো এই প্রথম আমাদেরকে 2টো ছবি দিয়েছে, আর তার সাথে অনেক কিছু এগুলো পড়ে পড়ে দেখতে বলেছে, কারণ ইন্টারনেটে যে যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো ঠিকঠাক নাও হতে পারে। তো সেই জন্য যা যা লাগবে এগুলোতে সব লেখা আছে, পড়ে পড়ে এগুলোকে দেখতে হবে। এখনো আমি পড়িনি এগুলো, জাস্ট বাড়ি ফিরলাম। তো কি কি দেওয়া আছে এখন এগুলো পড়ে পড়ে দেখবো, আর সেই অনুসারে আমাদেরকে এগিয়ে যেতে হবে। অনেক কিছু জিনিস আমাদের জানা নেই এখনো, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম। আর এখানকার অনেক সব জিনিস আলাদা,
কি বলবো, স্ক্যানটাও প্রথমে যেটা হলো, স্ক্যানটাও প্রসেসটাও আলাদা ছিল। ওখানে ভিডিওগ্রাফি করা মানা ছিল বলে আমরা ভিডিও নিতে পারিনি, কিন্তু যখন চোখে প্রথম দেখলাম সেই ফিলিংসটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সত্যি। মানে কতটা ভালো, হয়তো যারা এই ফেজটা দিয়ে গেছেন তারা বুঝতে পারবেন যে কত ভালো একটা মোমেন্ট এটা একটা মেয়ের জন্য। তো এইগুলোই যা, আর বাকি পরে পরে যা হবে, যেমন করে হবে, এখানকার কি কি সিস্টেম এখনো আমরা ঠিকঠাক করে জানি না, আস্তে আস্তে সব জানবো। এইবার নেক্সট আমার ভিজিট আছে 4 সপ্তাহ পরে, তখন আমার 12 উইকস হয়ে যাবে। তো দেখা যাক, ভগবানের কৃপায় সব ঠিক থাকুক, এটাই চাই। কারণ 12 উইকস পর্যন্ত খুবই ডিফিকাল্ট টাইম থাকে, খুবই ক্রুশিয়াল একটা সময় থাকে। তো সেটা পেরিয়ে গেলে বলে একটা স্টেবল জায়গায় আমরা পৌঁছে যাই, প্রেগনেন্ট যে মহিলারা থাকে। তো হয়তো যারা আগে এটা ফেস করেছেন নিশ্চয়ই জানবেন। তো আমার জন্য খুব ভালো সময় একটা। প্রথমে খুব নার্ভাস ছিলাম, কিন্তু এখন খুব ভালো লাগছে। প্রত্যেকটা মেয়ের জীবনে এটা খুব একটা বড় সময় থাকে, তো আমার জন্য এটা খুব বড় সময়। কিন্তু তার থেকেও মানে যেটা আমার সব থেকে বেশি মিস করছি সেটা হলো, বাড়িতে থাকলে হয়তো আলাদা একটা ব্যাপার ছিল, বাড়ির কাউকে এখনো জানানো হয়নি আমাদের, হয়তো পরে গিয়ে জানাবো, একটু স্টেবল টাইমে পৌঁছাই তারপরে। তো আর কি বলবো, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর বাকি সবকিছু জানাবো, সব আপডেট দেবো যে এখানে কেমন করে কি কি হয়। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই জার্নিটাকে আমি ধরে রাখতে চাই আমার জীবনে, সারা জীবনের জন্য। মানে আমার যে বেবি আসছে, সে যখন বড় হয়ে যাবে সেও দেখবে যে তার পুরো আসার, এই পৃথিবীতে আসার প্রসেসটাকে আমরা পুরো ফ্রেম করে রেখেছি একটা জায়গায়। তো এটা আমার জন্য একটা শুধুমাত্র ব্লগিং নয়, আমার নিজের মেমোরিজ গুলোকে আমি ক্যাপচার করতে চাইছি। তো আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, বাই।